বাঘ এসছে তোমার টপিক। আচ্ছা বলো। বাঘ সাধারণত জঙ্গলে থাকে। ও বাঘ রাত্রেবেলা শিকার করে। বাঘ যখন চলে তখন তার পায়ের আওয়াজ শোনা যায় না। ভেরি গুড। মনে পড়ছে না আর? বাঘ কি পশু আমাদের? মাংসাশী। বলো বাঘ মাংসাশী প্রাণী। বাঘ একটা মাংসাশী প্রাণী। জাতীয় পশু না? আর বাঘ, হ্যাঁ লাস্টে বলো বাঘ আমাদের কি জাতীয় পশু। ভেরি গুড। জাতীয় পশু। ঠিক আছে, এবার তুমি বাঘের একটা অভিনয় করে দেখো। বাঘের অভিনয় ওদিকে দেখো, মোবাইলের দিকে তাকিয়ে সময়। হ্যাঁ, এটাই তো মজা থাকবে। বললে কি আছে, কিন্তু অভিনয়টা মেন। হ্যাঁ, বাঘ কেমন করে ওইটা করে দেখা। করো হালুম হালুম এরকম করে করো, এই হালুম করো। তাহলে করে কি লাভ? তাহলে এগুলো খেলা তো বন্ধ করে দিতে হবে। এটা কি কোনো পেশা? মজা, তাই না? এটা না পারলে তুমি স্কুলে কিছু পারবে না। হ্যাঁ, লজ্জা থাকলে হবে না তো, তোমাদের স্টেজ ফেয়ারটা কমাতে হবে। বলো হালুম করো। স্টেজে উঠে হালুম, হাতগুলো দেখাও হালুম ভালো করে। ভালো করে বাঘ কেমন করে করে না, ওই করে মাথা নাড়ে করো। করে দেখা, ওটা মানে দেখে চোখ বড় করে করো। বলো আমি বাঘের অভিনয় করে দেখাচ্ছি। আমি বাঘের অভিনয় করে দেখাচ্ছি। হালুম। ঠিক আছে, বাহ, পারনি হবে। যা যা। ঠিক আছে, এবার স্নেহা কি পেয়েছে স্নেহা চিরকুটে আমরা জানি না, স্নেহা সেটা অভিনয় করে সবাইকে বোঝানোর চেষ্টা করবে যে কি, আর তোমরা উত্তর দেওয়ার চেষ্টা করবে। স্ট্যাচু, পাখি। পাখি, আর একটু অন্যরকম করে যাতে বুঝতে পারে। গাছ। আর তুই বল এটা এটা কোথায় থাকে, সেটা তাহলে বুঝতে পারবে ওরা কোথায় থাকে, মানে কোথায় এটা কি থাকে, কোথায় থাকে। এটা হচ্ছে মাঠে, মাঠে, হ্যাঁ, খেতে 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 খেতে। আচ্ছা, বা চাষের জমিতে। হ্যাঁ, কি হতে পারে বল বল। কে পারবে, কে পারবে? যাতে মানুষটা না থাকে, যাতে পাখিরা না খেতে পারে। হ্যাঁ হ্যাঁ, কি বলে কি বলে কি বলে এটাকে? ও জানি আমি। কি? ওই যে যখন পাখিরা আসে হ্যাঁ, তাড়ানোর জন্য। একে এসে এমন থাকে না। হ্যাঁ হ্যাঁ, কি নাম? গামলার মধ্যে এমন করে। হ্যাঁ, ওই মাঠে এসে হ্যাঁ, মাটিতে হ্যাঁ, হাড়িতে হ্যাঁ, দিয়ে রাখে মাথায়। যাতে ভয় পায় সবাই, তাই তো? কি এটা কে বলতে পারবে? নামটা কি? হ্যাঁ, নাম নাম বল, নাম বল। কে বলতে পারবি নাম? হ্যাঁ, জোরে বল। কাকতাড়ুয়া। বাহ, একদম। এটা কি ঠিক ছিল? আমি জানি না, তুই বল। হ্যাঁ, এটা ঠিক। ঠিক। হাতি। হাতি। আচ্ছা, হাতি দিয়ে তো বলো তাহলে বাদ করেছো। হাতি বনে থাকে। আর হাতির দাঁতটা খুব মূল্যবান হয়। হ্যাঁ, আর হাতি হাতি কি খুব মোটা হয়? তো হাতিটা মোটা হলে কি হবে? হাতি মোটা হয়। মোটা হওয়ার ফলে কি হবে? হাতি খুব শক্তিশালী শক্তিশালী প্রাণী। হাতি যখন চলাফেরা করে তখন তার পায়ের শব্দ শোনা যায়। হুম, হাতির উপরে সবাই চড়ে। চলাফেরা তারপর সার্কাসে হাতি দেখতে পাওয়া হ্যাঁ, যায়। সার্কাসে হাতি দেখতে হাতি দেখতে পাওয়া যায়। হ্যাঁ, পাঁচটা বলেছে। ঠিক আছে, ঠিক আছে। আমার পড়েছে বাদর। আমার পড়েছে বাদর। আমি এবার বাদরের অভিনয় করব। আমি এবার বাদরের অভিনয় করব। হ্যাঁ, গুড। আমার এসেছে কলম। হ্যাঁ, কলম কলম দিয়ে আমরা লিখি। কলম দিয়ে আমি তিনটি বাক্য রচনা বলো। কলম দিয়ে আমি তিনটা বাক্য রচনা বলতেছি। কলম দিয়ে আমরা লিখি, কলম প্লাস্টিক দিয়ে তৈরি, আর কলম মার্কেটে আর বাজারে পাওয়া যায়। কি আসছে বলো। বই দিয়ে তিনটে বাক্য রচনা বলো। বই আমরা পড়ি, বই পড়লে অনেক জ্ঞান, আমাদের বুদ্ধি বাড়ে। হুম, আর বই বাজারে পাওয়া যায়। বা দোকানে বিক্রি হয়। বাহ,
হাততালি দিয়ে দাও। তাহলে আজকের এই গেমটা কেমন লাগলো সবার? ভালো লেগেছে? ভালো করছে। হ্যাঁ ঠিক আছে, এইরকম আরও আমরা নিত্য নতুন বিভিন্ন ধরনের এরকম মজাদার এবং শিক্ষণীয় কিছু খেলা আমরা নিয়ে আসবো, যেগুলোর মধ্যে দিয়ে আমরা অনেক কিছু শিখতে পারবো। তোমরা অনেক কিছু শিখলে, তাই না? কেউ বই দিয়ে, কলম দিয়ে, হাতি দিয়ে এইসব বাক্য রচনাগুলো বলতে পারলে, তারপর কেউ অভিনয় করতে শিখলে। আবার এটার মধ্যে দিয়ে তোমাদের কি হলো, স্টেজে ওঠার যে একটা ভয় থাকে, আমরা স্কুলে গেলে কিন্তু কোনো ফাংশন, কোনো প্রোগ্রামে কিন্তু আমরা নাম দিতে চাই না, বা তাই না, লজ্জা ভীষণ লজ্জা বোধ হয়। তো সেক্ষেত্রে কিন্তু আমাদের এই রকম আমরা যদি কিছু পারফরমেন্স করি, ঠিক আছে, করতে করতে এগুলো কিন্তু আমাদের সেই লজ্জাটা, শাইনেসটা কিন্তু আমাদের কি হবে, আস্তে আস্তে কমবে। ঠিক আছে, আর তোমরাও অনেক কিছু শিখতে পারবে। ওকে, থ্যাংক ইউ।